অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা অবশ্য অনেক পুরনো, অনেক মানুষই আলোচনা করেছে। আজকে জাস্ট একটু রিপিট করব, জাস্ট একটুখানি আলোচনা প্রসঙ্গে এগোবো। কয়েকটা নেগেটিভ যোগ সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা শুনেছেন, আপনারা জানেন, একটা জন্মকুণ্ডলিতে দু ধরনের যোগ থাকে, শুভ যোগ এবং অশুভ যোগ। কিছু সদর্থক, কিছু কানেক্টিভিটি, কিছু নেগেটিভ কানেক্টিভিটি। কিছু গ্রহের সংযোগ এমনভাবে তৈরি হয় যে সংযোগের ফলে কিছু প্রভাব আমাদের জীবনে এসে পড়ে। যখন সেই প্রভাবের মাধ্যমে আমাদের জীবন বিকশিত হয়, আমাদের জীবন প্রস্ফুটিত হয়, আমাদের জীবনের ভালো ভালো জিনিসগুলো আমরা পেতে এগিয়ে যেতে পারি, পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারি, সেগুলো হলো সদর্থক গুণ, সদর্থক কানেকশন, ভালো ভালো যোগ, পজিটিভিটি যোগ। কিন্তু আবার পাশাপাশি এমন বেশ কিছু অশুভ যোগ আছে যেগুলো আমাদের জীবনের পাওয়ার ক্ষেত্রে বাধা নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে, হওয়া কাজগুলো আটকে দেয়, পারিবারিক জীবন নষ্ট করে দেয়, দাম্পত্য জীবন শেষ করে দেয়, সন্তানের পড়াশোনায় ডিস্টার্ব নিয়ে আসে, ভালো চাকরি সহজে পেতে দেয় না, ব্যবসায়িক স্থানে আপনি ব্যবসার ক্ষেত্রে যেভাবে ইনভেস্ট করছেন, যেভাবে সময় দিচ্ছেন, সেইভাবে আপনার রোজগার হচ্ছে না। ঠিক এই রকম বেশ কিছু নেগেটিভ যোগ নিয়ে আজকে আলোচনা করব। এই যে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন নষ্ট হয়, তার অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো মাঙ্গলিক যোগ। আজকের আমার চেম্বারে একজন এলেন যার মাঙ্গলিকটা আমি পেয়েছি। যখন তার সম্পর্কে বলতে শুরু করলাম, তিনি শুনে পুরো চুপ হয়ে গেলেন। মাঙ্গলিক যোগ মানে আমরা কি বুঝি? লগ্ন স্থানে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। লগ্নকে এক ধরুন, লগ্নকে এক অ্যান্টি ক্লক অনুযায়ী ঘুরুন, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরুন, সেইভাবে লগ্নকে এক ধরে 4 নম্বর ঘরে চলে আসুন। সেখানে যদি মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক যোগ। 7 নম্বর ঘরে যদি মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক। অষ্টমে থাকলে মাঙ্গলিক, দ্বাদশে থাকলে মাঙ্গলিক। কিন্তু লগ্ন থেকে শুধুমাত্র বিচার করলে হয় না, কারণ আমি অনেক ক্ষেত্রে পেয়েছি লগ্নের দিক থেকে এই সমস্ত কিছু নেই। 1, 4, 7, 8, 12 নম্বর ঘরে মঙ্গল বসে নেই, তা সত্ত্বেও তাদের ডিভোর্স হয়েছে। অনেক জ্যোতিষ বন্ধু জানেন, অনেকে হয়তো জানেন না। লগ্ন থেকে আমরা যেমন বিচার করি, ঠিক পাশাপাশি রাশি অর্থাৎ চন্দ্র যেখানে বসে আছে, চন্দ্র, সেই চন্দ্রকে এক ধরুন, চন্দ্রকে এক অ্যান্টিগুলো অনুযায়ী সেম একই রকম ভাবে 1, 4, 7, 8, 12 রাশি সাপেক্ষে সেখানে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক যোগ হয়ে থাকে। অর্থাৎ উভয় সাইড থেকেই বিষয়টা বিচার্য। কিন্তু সাধারণ জ্যোতিষ বন্ধু কি করে? লগ্ন থেকে হিসেব করে নিয়ে বলছে, আজকের দিনে আমি এরকম একটা ছক পেয়েছি, লগ্ন থেকে নেই, রাশি থেকে যখন আমি দেখলাম মাঙ্গলিক যোগ কানেক্টিভিটি পেয়ে গিয়েছি।
এই মঙ্গলের সঙ্গে যদি কেতু যুক্ত হয়, মঙ্গলের নেগেটিভিটিটা বাড়িয়ে দেয়। এই মঙ্গলের সঙ্গে যদি শনি যোগ হয়, মঙ্গলের নেগেটিভিটি আরো বেশি বাড়িয়ে দেয়। মঙ্গলের সঙ্গে যদি রাহু, নেগেটিভ রাহু যদি কানেকশন তৈরি করে, মঙ্গলের নেগেটিভিটি আরো বৃদ্ধি করে দেয়। সমসপ্তমে রাহু, সমসপ্তমে কেতু, সমসপ্তমে শনি অশুভ অবস্থায় থেকে যদি খারাপ দৃষ্টি মানে কুদৃষ্টি, নেগেটিভ দৃষ্টি প্রদান যদি করে, মঙ্গলের অশুভত্ব বৃদ্ধি পায়। মঙ্গল যদি নিজে নিজস্ব অবস্থায় থাকে, মঙ্গল যদি নিজে অশুভ ক্ষেত্রে অবস্থান করে, অশুভ ক্ষেত্র বলতে তার শত্রু হাউস, শত্রু ঘর, এবং সেখানে এই মঙ্গল যার নক্ষত্র নিয়ে বসছে, নাক্ষত্রিক যোগ, কারণ প্রত্যেকটা গ্রহ এক একটা ঘরে একটা নির্দিষ্ট টাইম স্পেন্ড করে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত রান করে। এক একটা ঘর রান করতে গিয়ে তিনটে নক্ষত্রের সংস্পর্শে আসে। মঙ্গল গ্রহ যখন মেষ রাশিতে অবস্থান করে, সেই মেষ রাশি 0 ডিগ্রি থেকে একদম টোটাল আমি 30 ডিগ্রির কথা বলছি, এই টাইমিংটা 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত যখন যাচ্ছে, মেষ রাশি সাপেক্ষে তিনটে নক্ষত্রকে 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট, শেষে 4, এই টাইমিং স্পেন্ড করতে করতে চলে। সুতরাং তার একটা কানেকশন আছে, কিন্তু জন্ম সময়ে মঙ্গল তো একটা জায়গায় স্থির, এইটা বিচার করতে হবে ট্রানজিট অনুযায়ী। সুতরাং ট্রানজিটটা ভালোভাবে দেখতে হয়, আপনার জীবনের অগ্রগতি কতটা পাবেন, কতটা পাবেন না। আপনার জন্মছক তো বলছেই, জন্মছকের পাশাপাশি দেখতে হবে এই ট্রানজিটটা। ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ভার্স একটা সাবজেক্ট। আলোচনায় থাকবো আজ। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছিলাম সোনারপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানতে। আপনার নাম বলুন। নামটা আমি বলতে চাইছি না। নিজের ডেট অফ বার্থ বলুন। 22শে ডিসেম্বর 1985। 85। জন্ম সময়? জন্ম সময় হলো সকাল 9টা 18 মিনিট। জন্মস্থান? জন্মস্থান হলো কলকাতা। 22/12/85। 22/12/85। জন্মবার হলো রবিবার, সকাল 9টা 18 মিনিট, কলকাতায় জন্মগ্রহণ করেছেন। আপনার মেষ রাশি, মকর লগ্ন, জানা আছে? না, জানা। অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে এখন এই মুহূর্তে মহাদশা চলছে মঙ্গল গ্রহের এবং বৃহস্পতির অন্তর্দশা। 4 নম্বর ঘর, সেখানে বসে আছে চন্দ্র রাহু। লগ্ন সাপেক্ষে 4 নম্বর ঘরে বসে আছে চন্দ্র এবং রাহু। দশম স্থানে বসে আছে মঙ্গল কেতু। একটা পরিপূর্ণ কাল সর্প যোগ এই জন্মছকে তৈরি হয়ে আছে। প্রবলেমটা কি? কর্মক্ষেত্র ডিস্টার্ব, কর্মক্ষেত্র ডিস্টার্ব হওয়া, কাজের জায়গা থেকে বাধা প্রাপ্তি। পরিশ্রম করবেন, ঠিকঠাক ভাবে স্যালারি পাবেন না। কাজ করবেন, ভালো রেজাল্ট পাবেন না। পরিবারের দিক থেকে মানসিক শান্তি থাকবে না। পরিবারে যত টাকাই দিন না কেন, অভাব কাটবে না। যে কথাগুলো বললাম মিলছে না? হ্যাঁ, আমি একটা কাজ করতাম, স্যালারি ঠিকঠাক পাইনি, তাই আমি কাজটা ছেড়ে দিয়েছি। এখন নেই তো। আমার কোশ্চেন ছিল এটাই যে আমি কি আর কোনো কাজে যুক্ত হতে পারবো এখন? কেন পাবেন না? অবশ্যই পারবেন। দশম স্থানে কেতু এবং মঙ্গলের কানেকশন, এটাকে সংশোধন করতে হবে, এবং পরিপূর্ণ কালসর্পযোগ, সেটাকে সংশোধন করতে হবে। এই দুটো হলো মেন প্রবলেম। এর পাশাপাশি চন্দ্র রাহুর কানেকশনটাকে ঠিক করুন, ভালো কাজ পাবেন, ভালো সার্ভিস পাবেন, ভালো জায়গায় যাবেন।
এবং অর্থ ইনকাম করবেন, যেটা মোটামুটি চলে যাবে। পরিপূর্ণ কাল সর্বযোগ জীবনের ব্যালেন্স রাখতে দেয় না। বলুন, কোথায় পাবো আপনাকে? আমাকে পাবেন, আপনি সোনারপুর থেকে বলছেন, বালিগঞ্জের গড়িয়াহাটে আগামী বুধবার আমি আছি। প্রতি বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, প্রতি বুধবার বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার। আমার কাছে যে সমস্ত মানুষ এসেছেন তারা প্রত্যেকের কথা বলছি, আসলে হবে না। আমি গেলাম, দেখালাম, জানলাম, শুনলাম, চলে গেলাম, লাভ নেই। যে সমস্ত মানুষ আজকের দিন পর্যন্ত আমার কাছ থেকে প্রতিকার ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই, জোর গলায় আমি বলি কথাটা, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। হ্যাঁ, এটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অবশ্যই আমি গ্রহণ করি। কেন করি? কারণ জন্ম ছক দেখে নিই আমি আগে। এই যে ছেলেটা সোনারপুর থেকে ফোন করলো, যে ভাইটা ফোন করলো, 3টে জায়গা ডিস্টার্ব আছে, পরিপূর্ণ কাল সর্বযোগ, ডিসব্যালেন্স অফ লাইফ, লাইফের ব্যালেন্সটা রাখতে দিচ্ছে না। দশম স্থানে নেগেটিভ কেতু যাদের যাদের আছে, জন্মছকে দশম স্থান, সেখানে কেতু, নেগেটিভ কেতু যাদের যাদের আছে, কর্মে প্রবলেম হবে, কর্মের সমস্যা হবে, কর্ম পেতে ডিস্টার্ব করায়, অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক ঘুরে ঘুরে তারপর হয়তো একটা কর্ম জোগাড় করলো। কোনো একটা কোম্পানি হোক, কোনো একটা ভালো জায়গা হোক, সেখানে ঢুকে গেল। সরকারি চাকরির ক্ষেত্রে আমি দেখেছি, সরকারি চাকরি, ভালো পোস্ট, ঢুকে গেল, ষড়যন্ত্র, চক্রান্ত, বেরোতে পারবেন না, ষড়যন্ত্রের শিকার হবেন, চক্রান্তের শিকার হবেন। আপনার যারা কলিগ আছে তারা ওই মিস্ত্রির ছুরির ন্যায় আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনাকে দিয়ে তাদের কর্মটাকেও কাজ করিয়ে নেবে, কিন্তু আপনার যিনি সিনিয়র আছেন তার কাছে আপনার সম্পর্কে বাজে মন্তব্য করে সাইড হয়ে বেরিয়ে যাবে। দশম স্থানে নেগেটিভ কেতু কর্মের পরিবর্তন ঘটায়, কর্ম পেতে প্রচন্ড যেমন ডিস্টার্ব দেবে, কর্মের পরিবর্তন ঘটাবে, যেভাবে কর্ম করবে সেই অনুযায়ী স্যালারি সহজে পেতে দেয় না নেগেটিভ কেতু, এবং ষড়যন্ত্র চক্রান্তের শিকার ঘটায়। অবশ্যই এই কেতুটাকেই যদি আমি একটু মডিফাই করতে পারি, এই কেতুটাকেই যদি আমি বুস্ট আপ করতে পারি, এই কেতুর নেগেটিভিটিটাকে সরিয়ে আমি যদি পজিটিভিটি যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে দেখবেন আপনি ওই কোম্পানির এমন কিছু কিছু বিষয় জানবেন যেটা আপনি ছাড়া সেকেন্ড পার্সন থার্ড পার্সন জানতে পারবে না। অর্থাৎ আপনি হবেন সেই কোম্পানির একটি অপরিহার্য মানুষ। আরো 10 জনকে ছাড়িয়ে দিলেও আপনাকে ছাড়ানোর কথা ভাবতে পারবে না। আপনি যে স্ট্রিমেই চাকরি করুন না কেন, আপনি হবেন সেখানকার শেষ কথা। এই কেতুটাকে পজিটিভ ভাবে ব্যবহার করতে হয়। আচার্য সিদুলাল জানে, আর জানে বলে 22 তারিখ কৌশিকী অমাবস্যা চলে যাচ্ছে কোথায়? কামাখ্যা ধাম, কামাখ্যা মন্দিরে থাকবো, এবং সেখানে যাবতীয় নেগেটিভ কাজ যাদের আছে, সে কালসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, ছন্নছাড়া হতে পারে, বিষযোগ হতে পারে, দারিদ্র যোগ হতে পারে, বা সন্তান অবাধ্য, বাধ্য নেই, ভালো কাজ হচ্ছে না, ব্যবসায় ক্ষতি, কেউ তন্ত্রক্রিয়ায় খারাপ কাজ করে দিয়েছে, সর্ব কাজগুলোর যদি রেজাল্ট চান 22 তারিখের আগে যোগাযোগ করতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। জ্যোতিষ মতে দেখি, তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে মিক্স করি, করে প্রতিকার করি, আর যে কারণে আমি বলি কথা বলাতে পারি, জোর দিয়ে বলি। আমার কাছে যারা এসেছেন, যারা প্রতিকার গ্রহণ করেছেন, এমন একটা মানুষ নেই যিনি বলবেন যে আমি কাজ পাইনি, সেই জায়গাটা নেই। কাজ আপনাকে পেতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। নমস্কার। নমস্কার, আমি বজবজ থেকে বলছি, কৌশিক পাল। আমি আমার সম্বন্ধে জানতে। কৌশিক পাল বজবজ থেকে বলছেন। আপনার ডেট অফ বার্থ বলুন। 29/6/1995। জন্ম সময়? রাত্রি 12টা 7। রাত্রি 12টা 7 মিনিট। জন্মস্থান কোথায়? কলকাতা।
কলকাতা। 29/6/1995 রাত্রি 12:07 বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার। একদম। জন্মস্থান হলো কলকাতা। হুম। ভাই আমার নাম বলতে পারবে তো? হ্যাঁ, আমার নাম বলতে পারবে? কি নাম? আমার নাম বলতে পারবে? আমার নাম। না, আমি আপনাকে দেখেই সঙ্গে সঙ্গে ফোন করেছি আমি। আপনি আমার নাম বলতে পারবেন না? বলছি আপনি আমার নাম জানেন কি? না, আপনাকে দেখে সঙ্গে সঙ্গে ফোন করে ফোনটা কিরে বন্ধ করে দিয়েছি, ওই জন্য নামটা হয়ে গেছে আমার মায়ের থেকে। আপনি অনুষ্ঠান আরো 10 দিন দেখবেন, তারপরে ফোন করবেন আমায়। আপনি আমার সঙ্গে কথা বলছেন অথচ আমার নাম জানেন না, এটা আমার অপমান। হ্যাঁ, এটা আমার অপমান। আপনি একটা 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 করে ফোন 11খানা নম্বর টুকেছেন, লাইন পেয়ে গেছেন, কথা বলবেন, নিজের সম্পর্কে জানবেন। কতটা সচেতন পারছেন আপনি, কতটা নিজের প্রতি সচেতন আপনি। নিজের সম্পর্কে জানবো, নিজের কেরিয়ার বিষয়ে জানবো, নিজের জীবন সম্পর্কে জানবো, বাট কার কাছে জানবো জানি না। এটা আমার অপমান। যে সমস্ত দর্শক বন্ধু আমার নাম জানেন না তারা ফোন করবেন না, এবং যারা ফোন করবেন তারা অবশ্যই টেলিভিশনের সাউন্ড মিউট করবেন, তারপরে ফোন করবেন। হ্যাঁ, আমি অকপটে এভাবে বলি, আমি এভাবে বলতে পছন্দ করি। আর আমি এভাবে বলি বলে অনেকে হয়তো অসন্তুষ্ট হয়, হলেও লাভ কেন? আপনার ছেলেকে আপনি সরকারি চাকরি পরীক্ষায় বারবার বসাচ্ছেন, সেই ছেলেটা সরকারি চাকরির জন্য 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পরীক্ষা দিয়ে যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, আলটিমেট কিছু হচ্ছে না। আপনি যদি আমার কাছে আসেন আমি ডাইরেক্ট বলে দেব সরকারি চাকরি আছে হ্যাঁ নাকি না। যদি হ্যাঁ হয় তাহলে এই 10 বছর ধরে পড়ে আছে কেন, কোথাও নিঃসন্দেহে ডিস্টার্ব, সেটাকে বলবো সংশোধন করে নিন। আর যদি দেখি হচ্ছে না, নেই কপালে নেই, সরকারি চাকরি যদি নাই থাকে কপালে, আমি কোনো আমার ঠাকুরদাসও দিতে পারবে না। 10টা আঙুলে 20খানা স্টোন পড়ুন, কিচ্ছু হবে না। হোম করুন, যজ্ঞ করুন, যাই করুন, ঈশ্বর আপনার কপালে সরকারি চাকরি দেয়নি, এটা মানতে হবে। সেটা যখন আমি আপনাকে ডাইরেক্ট বলে দেব যে বাবু সরকারি চাকরি জায়গা নেই তোমার, তুমি ওই টাইমটা ওই 5 বছর, 7 বছর, 10 বছর কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি দিকে নজর দাও, অথবা নিজের সেলফ বিজনেস সেদিকে তুমি নজর দাও। অন্তত 10টা বছর সরকারি চাকরি সরকারি চাকরি সরকারি চাকরির পেছনে না দৌড়িয়ে ওই টাইমটাকে অন্য ক্ষেত্রে নজর দিতে পারলে তুমি জীবনে প্রতিষ্ঠা পেয়ে যাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজে স্টেবলিশ হবে। আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি, মিথ্যে কথা বলতে আমি পছন্দ করি না, কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিতে আমি পছন্দ করি না। তাই আমি পরিষ্কার বলি, যারা আমার কাছে আসেন তারা প্রত্যেকে জানেন আমি প্রত্যেকে 8 ঘন্টা 40 মিনিট সময় দিই, এবং প্রত্যেকটা মানুষকে আমি আলাদা আলাদা সময় দিই। আমি আমার চেম্বারে গ্যাদারিং করতে দিই না, পছন্দ করি না। আমি লকডাউনের পর থেকে আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, সবাইকে আলাদা আলাদা সময় দিই। যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন। সুতরাং রিকোয়েস্ট, যারা আমার অনুষ্ঠান দেখছেন নামটা অবশ্যই জানতে হবে, এবং টিভির সাউন্ডটাকে মিউট করে বা দূরে একটু সরে এসে আমার সঙ্গে কথা বলুন। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি এই বাড়িপুর থেকে বলছি। বারাইপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয় একটু। ছেলের নাম বলুন। অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। অর্ণবের ডেট অফ বার্থ বলুন। 31/7/2000 সাল। 31/7/2000 সাল। 31 তারিখ জুলাই মাস 2000 সাল। 31/7/2000 সাল। হ্যাঁ, জন্ম সময় বলুন। সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। জন্মস্থান? জন্মস্থান এই বাড়িপুরে। 31 জুলাই 2000 সাল, সন্ধ্যে 6টা। সোমবার হলো জন্মবার, সোমবার। হ্যাঁ 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 হ্যাঁ।
অর্ণব বললেন, তাই তো? হ্যাঁ 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 ওর কর্কট রাশি মকর লগ্ন জানা আছে? হ্যাঁ 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 অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ লগ্ন স্থানে কেতু বসে আছে সমসপ্তমে, রবি, রাহু, মঙ্গল, শুক্র, চন্দ্র। 7 নম্বর ঘরটা পুরো ডিস্টার্ব, 7 নম্বর ঘরটা পুরো কম্বাস্ট হয়ে আছে, 7 নম্বর ঘরটা একদম চূড়ান্তভাবে অবহেলিত, যে কোনো সর্বকাজে বাধা হবে, হ্যাঁ সর্বকাজে বাধা। কি বলছি কথাগুলো বুঝতে পারছেন? হ্যাঁ 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 আপনি কি জানতে চাইছেন? আমি এই ছেলেটা আমার একটা জায়গায় মেডিসিনে চাকরি করতে জানেন। হুম হ্যাঁ এইবার সেখানটা এতটা নাই দিচ্ছে, চাইছি এটা কি একটু পুজোর পর কমবে স্যার? একদমই নয়, বরং আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। মান সম্মানে পড়ে যাবে ছেলেটি, হ্যাঁ মান সম্মান অপবাদে পড়ে যাবে ছেলেটি। পরিপূর্ণ কাল সর্বযোগ তার সঙ্গে আমি লক্ষ্য করছি, পরিপূর্ণ কাল সর্বযোগ। এই ছেলেটির শরীর স্বাস্থ্যের ওপরেও একটা নেগেটিভ প্রভাব আসতে চলেছে। আপনি টিভি থেকে একটু দূরে সরে আসুন। হ্যাঁ 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 ঠিক আছে, ধন্যবাদ। যারা আমার সঙ্গে কথা বলবেন অবশ্যই টিভি থেকে একটু দূরে সরে আসুন, অথবা টিভির সাউন্ডটাকে মিউট করুন। আমি কথা বলছি, আপনারা টিভি থেকে সেটা শুনছেন, তারপর উত্তর দিচ্ছেন, তাতে আপনাদেরও প্রবলেম, আমারও প্রবলেম। জন্মছক সমসপ্তম ঘর, এই যে ছেলেটির রবি রাহু, রবি এবং রাহু, তার সঙ্গে মঙ্গল, শুক্র, চন্দ্র, 5টা গ্রহ কি কানেকশন তৈরি করে ভালোভাবে জেনে নিন। রবি, রবি মানে সূর্য, যে আলো দেয়, উত্তাপ দেয়। এই রবি যাদের জন্মছকে ভালো থাকে তাদের যশ, মান, সম্মান, প্রতিপত্তি, ভালো একটা পোস্ট দিয়ে থাকে। অর্থাৎ অতি অল্প বয়সেই, অতি অল্প সময়েই সেই ছেলেটা ভালো চাকরি, ভালো মেধা, ভালো অর্থ, সকলের সম্মান, সকলের দিক থেকে একটা যশী খ্যাতি, সেগুলো পাওয়ার যোগ। এখানে রাহু কানেকশন করেছে, রাহু একটা গ্রহণ দোষ তৈরি করেছে। কি দোষ? গ্রহণ দোষ। তাতে কি হবে? ভালো হয়তো একটা চাকরির পোস্ট পেয়ে গেল, কিন্তু পেছনে কন্টিনিউ শত্রুতা, শত্রু মনোভাবাপন্ন ব্যক্তি দ্বারা আবদ্ধ, কন্টিনিউ কাকড়ার মতো পা ধরে নিচে টেনে রাখা, ষড়যন্ত্র চক্রান্তের শিকার, যশ খ্যাতির উল্টো, অর্থাৎ বদনাম, অপবাদ। রবি শুক্র একসঙ্গে আছে, রবি শুক্র, দারিদ্রতা, দারিদ্র যোগ। কিসের দারিদ্রতা? অর্থনৈতিক দারিদ্রতা নয়, রিলেশন, সম্পর্ক। যাকে ভালোবাসবে সেই ভালোবাসার মানুষের কাছ থেকে রিটার্ন পাওয়াটা হবে না। সম্পর্কের বিচ্ছেদ, সম্পর্কের অবনতি হয়ে আছে কোথায়? 7 নম্বর ঘর, বিবাহ জীবন। শুক্র হলো 5ম ভাবের অধিপতি। প্রেম, প্রীতি, ভালোবাসা, আবেগ, তার নেগেটিভিটি। সুতরাং কাউকে মন দিলে সমস্যা, পরিস্থিতি তার ফেভারে থাকবে না। চন্দ্র রাহুর কানেকশন তৈরি করেছে। চন্দ্র হলো মন, মানসিকতা, থিঙ্কিং পাওয়ার, ভাবনা, চিন্তা। রাহু দ্বারা এফেক্টেড, মানে আমি স্বপ্ন দেখবো, আমি অনেক কিছু করব, আমি এটা করব, আমি সেটা করব, আমি তেটা করব, বাস্তবে কিছুই নয়। ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। সকালের কাজ বিকেলে করব, বিকেলের কাজ সন্ধ্যেবেলায় করব, সন্ধ্যের কাজ রাত্রি 10টায় করব, সোমবারের কাজ শুক্রবার করব, বৃহস্পতিবারের কাজ পরের সপ্তাহের সোমবারে গিয়ে করব। অর্থাৎ লেট ঘটিয়ে দেবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? ওই বজবজ থেকে বলছি। বজবজ থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ে মিঠু ভূঁইয়া। মেয়ের নাম বলুন। মিঠু ভূঁইয়া। মিঠু ভূঁইয়া। মিঠুর ডেট অফ বার্থ বলুন। 21শে জুন 1994। 21শে জুন 1994।
জন্ম সময় 5টা। সকাল না সন্ধে? বিকাল সন্ধ্যে। বিকেল 5টা। জন্মস্থান কোথায়? এই আমাদের বজবজ হসপিটালে। বজবজ হসপিটালে। মিঠু ভুইয়া কি বলছে দেখি একটু। মিঠুর জন্মবার তো মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। মিঠু ভুইয়ার রাশি হলো বৃশ্চিক এবং বৃশ্চিক লগ্ন, জানা আছে? না না। অনুরাধা নক্ষত্র দেবগণ, হ্যাঁ। অনুরাধা নক্ষত্র দেবগণ, কেতুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। বাবা, লক্ষণটা তো ভালো নয়। হ্যাঁ। বিবাহ হয়েছে? হ্যাঁ। বিবাহ জীবন কেমন? ভালো। ভালো। ওর শরীর খারাপ হয়েছিল, 2 বছর হয়ে গেল স্ট্রোক হয়েছিল। সংসার জীবনে কিন্তু প্রবলেম আসবে। হ্যাঁ। সংসার জীবনে প্রবলেম আসবে। শরীর স্বাস্থ্য জায়গা ডিস্টার্ব। মঙ্গল কেতুর কানেকশন, দ্বাদশে বৃহস্পতি রাহু এবং অষ্টম ভাবে বসে আছে রবি বুধ, চতুর্থে শনি, লগ্নে চন্দ্র। শারীরিক জায়গায় যেমন ভুগছে। বাবা, ঠাকুর বাড়ি ওঝা বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ ঠাকুর বাড়ি ওঝা বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ। হ্যাঁ। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ। হ্যাঁ। বলছি ঠাকুর বাড়ি ওঝা বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ। 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 কোথায় কি করেছেন আমি জানি না। এই নেগেটিভ কাজ হয়ে আছে তো ঠিক করুন, ঠিক করুন, সঠিকভাবে ঠিক করুন। তন্ত্রক্রিয়ায় ক্ষতি হয়ে আছে, তন্ত্রক্রিয়ায় ক্ষতি হয়ে আছে। কি করতে হবে? এর জন্য আমি আছি। আমার সঙ্গে একবার যোগাযোগ করতে হবে। আচ্ছা। যোগাযোগ যদি করতে পারেন ঠিক করে দেব। কোথায় কিভাবে করবো? বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট, বজবজ থেকে ট্রেনে করে আপনি বালিগঞ্জে নামতেই পারেন। ওখান থেকে আপনি অটো হোক হেঁটে হোক চলে আসবেন। অটোতে করে চলে আসবেন, সব থেকে ভালো হবে। আচ্ছা। বালিগঞ্জের গড়িয়াহাট, ভাগ্যচক্র চেম্বার, বুধবার করে আমি আছি। আপনি ওঝা বাড়ি গেছেন কি ঠাকুর বাড়ি গেছেন আমাকে আপনি আগে বলেছেন? না না। আমি তো জন্ম ছকেই তো পেয়ে গেছি। ওঝা বাড়ি ঠাকুর বাড়ি গিয়েছেন, তন্ত্রের কিছু কাজ করেছেন, নেগেটিভ কাজ হয়ে বসে আছে। ভালো হবে এটা কি? আরো খারাপের দিকে যাচ্ছে মেয়েটা। সংসার জীবনটা নষ্ট হবে, দাম্পত্য জীবনটা নষ্ট হবে মেয়েটার। দিন দিন রোগা হয়ে যাচ্ছে, দিন দিন খেতে পাচ্ছে না। আমি কি ঠিক কথা বলছি না ভুল কথা বলছি? না না, ঠিকই বলছে। ও এটা ঠিক পাচ্ছে। আর বলছিলাম ওর শরীর খারাপ থেকে ও তো কথা বলতে পারছে না, বা হাত হ্যাঁ বলুন। ও কথা বলতে তো পারছে না সেই থেকে প্রহার পর থেকে। আর ডান হাতটা তো কিছু করতে পারছে না, ডান হাতটা ওর হয়ে পড়ে। তাহলে আমি কথাটা কি বললাম? হ্যাঁ। একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা। সব কথা ওভার টেলিফোনে বলা যায় না। আরে কটার সময় যাবে? আপনি নিচের দেখুন, দুটো নম্বর আছে দেখুন, হ্যাঁ। 7431917996। এই নম্বরটিতে ফোন করুন, করে বলুন আমি গড়িয়াহাটে বুধবার আসতে চাইছি। আমি বুধবার গড়িয়াহাটে আসতে চাইছি। ওরাই আপনাদের সব কিছু বলে দেবে। যারা আমাকে সোমবারে দেখাতে চাইছেন, সোমবারে আমাকে বর্ধমানে দমদমে পাবেন। সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি হোটেল, জল ট্যাঙ্ক। দীর্ঘ কয়েক বছর ধরে আমি ওখানে বসি, দীর্ঘ কয়েক বছর ধরে আমাকে ওইখানেই পাচ্ছেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শ্বশুর থেকে বলছিলাম, কৃষ্ণেন্দু মজুমদার। কৃষ্ণেন্দু মজুমদার, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাই। আপনার নাম বলুন। নাম কৃষ্ণেন্দু মজুমদার। ডেট অফ বার্থ বলুন। 19 আগস্ট 1995।
19 আগস্ট 1995। হ্যাঁ, জন্ম সময়, সোদপুর, জন্ম সময় 145 PM। দুপুর 1:45, তাই তো? হ্যাঁ। জন্মস্থান সোদপুর। হুম। কৃষ্ণেন্দু মজুমদার, 19 তারিখ আগস্ট মাস 85 সাল, জন্মবার হলো শনিবার, দুপুর 1:45 সোদপুরে জন্মগ্রহণ করেছেন। বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ জানা আছে? রাশিটা জানা আছে, লগ্নটা জানা নেই। বর্তমানে রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা এই মুহূর্তে চলছে। কি করছেন আপনি? কাজবাজ কি করেন? কাজবাজ আমি বাই প্রফেশনাল অ্যাডভোকেট। গুড। প্রশ্ন কি আছে বলুন। প্রশ্ন কেরিয়ারের ব্যাপারে। কেরিয়ার দেখুন, একদম পরিষ্কার বলছি, দশমের স্থানে রবি শুক্র বুধের একটা কানেকশন তৈরি হয়ে আছে। রবি শুক্র দারিদ্রতার যোগ একটা তৈরি হয়েছে, এটাকে ঠিক করুন। এই একটা জায়গা আপনাকে ঠিক করতে হবে, এটাকে ঠিক করলে আপনি অনেক দূর এগোতে পারবেন। আচ্ছা স্যার। এই একটা জায়গা আপনার নেগেটিভ হয়ে আছে, রবি শুক্র বুধ, এই কানেকশনটাকে ঠিক করুন। আর সেকেন্ড বিষয় হলো চন্দ্রগ্রহ, চন্দ্রগ্রহের জায়গাটাকে ঠিক করুন। এই দুটো জায়গা ঠিক করুন, আপনার জীবনের কেরিয়ার আপনি অনেক দূর নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে পরিষ্কার বলবো, প্রচুর শত্রু দ্বারা আপনি কিন্তু আবদ্ধ থাকবেন। হ্যাঁ, এবার আপনি বলতেই পারেন যে অ্যাডভোকেট লাইনে তো শত্রুতা থাকেই। হ্যাঁ থাকে, কম বেশি সবার থাকে। আপনার জন্মছকে 6 নম্বর ঘরে নেগেটিভ কেতু বসে আছে। 6 নম্বর ঘর হলো রিপু ঘর, শত্রু ঘর। সেখানে অশুভ কেতু, নেগেটিভ কেতু থাকা মানে তাদের বারবারন্ত বেশি থাকবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। যাদের জন্মছকে 6 নম্বর ঘরে কেতু থাকে, এই যেমন এই ভাইয়ের রয়েছে 6 নম্বর ঘরে নেগেটিভ কেতু, শত্রুর পরিমাণ বেশি থাকে এবং সেই শত্রু যারা হাসতে হাসতে ছুরি চালিয়ে দিতে পিছু পা হয় না। বন্ধুরূপী শত্রু প্রচুর থাকে তাদের। মিষ্টি ভাষী, মিষ্টি বদন যুক্ত শত্রু আমি জন্মছকে পেয়েছি। এরকম বেশ কিছু মানুষ আমি পেয়েছি। প্র্যাকটিক্যাল লাইফ, চায়ের দোকানে বসে চা খেতে খেতে মার্ডার হয়ে গেছে। তার বাবা মা এসে যখন ছকটা ফেললো, পরিষ্কার বলে দিলাম এই কন্ডিশন। নিজের কাছের বন্ধুর দ্বারা ঘটনা। বেয়ালার সতর্ক থাকতে হবে সকলকে। জন্মছকে আমরা বেশ কিছু নেগেটিভ এরকম পাই, যে নেগেটিভিটি একটা সন্তানকে পড়াশোনায় ডিস্টার্ব দেয়। 2 নম্বর ঘরে নেগেটিভ রাহু, 2 নম্বর ঘরে জন্মছকের 2 নম্বর ঘরে নেগেটিভ রাহু থাকলে যারা স্টুডেন্ট, বাচ্চা যারা স্টুডেন্ট, পড়াশোনার প্রতি মনোযোগ সহজে দিতে দেয় না। চন্দ্র যদি তার সঙ্গে অ্যাটাচ হয়, চন্দ্র রাহুর কানেকশন, বই পড়তে বসলে এটা ওটা সেটাতে টানে, এটা এই করে। 4 নম্বর ঘরে নেগেটিভ রাহু, 4 নম্বর ঘর নেগেটিভ রাহু কলেজ লেভেলের পড়াশুনোয়, আফটার উচ্চ মাধ্যমিকের পড়াশুনোয় ডিস্টার্ব ঘটায়। বন্ধু বান্ধব এমন ভাবে জুটিয়ে দেয়, নিজের ক্যারিয়ারটা হ্যাম্পার হয়ে যায়, ধোয়া জাতীয় নেশায় জড়িয়ে পড়ে। 4 নম্বর ঘরে নেগেটিভ রাহু পড়াশোনাটাকে নচ্ছার করে দেয়। সমাধান অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। হতেই পারে আপনার জন্মছকে, জন্মকুণ্ডলিতে একটা কেমদ্রম যোগ তৈরি হয়ে আছে। চন্দ্র যেখানে বসে আছে তার আগে পিছনে কেউ নেই, কোনো দুটো ঘরেই কেউ নেই। চন্দ্র যেখানে বসে আছে তার 4 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর ফাঁকা। কেমদ্রমের একদম স্ট্রং একটা কন্ডিশন। এটা হলে কি হয়? সব জানতা, এমন কিছু জানে না, হতেই পারে না। ওভার কনফিডেন্স,
সব কিছুতে সামনে থাকবো, কিছু পারুক না পারুক সেটা পরের কথা, কিন্তু হামবড়িয়া একটা প্রবণতা থাকবে। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি নবরাত থেকে কথা বলছি। আপনি একটু স্থির হয়ে বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার ফোনটা প্রচন্ডভাবে ইকো হচ্ছে। না না, আমি ওটা বলছি না, ফোনটাকে একটু মুখে নিয়ে একটু বাইরের দিকে বেরোন। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। নিজের বিষয়। আপনার নাম দিয়ে এবার বলুন, আরেকবার বলুন। প্রীতিলতা সাহা। প্রীতিলতা সাহা। আপনার ডেট অফ বার্থ বলুন। 19/12/90। 19/12/90। জন্ম সময়? সন্ধ্যা 7:08। জন্মস্থান? কল্যাণী। বাহ, আপনি তো এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন, আমার এখানে চলে এসেছে। অনেক মানে এই চ্যানেলে কথা বলা হয়নি। অন্য যে চ্যানেলেই কথা বলুন, আমার সঙ্গে কথা বলেছিলেন, এখানে আপডেট এসে গেছে। কি জেনেছিলেন তখন? আমার এই তো এই সাংসারিক জীবন নিয়ে খুব অশান্তি চলছে, তাই। কতদিন আগে কথা বলেছিলেন? সে মানে হয়তো অনেকদিন আগে হবে হয়তো। সেটা 6 মাস 1 বছর আগে হয়তো। হ্যাঁ, সে অনেকদিন আগে হবে, তার আগে বেশি হবে হয়তো। বেশি হবে। তখনও বলেছিলাম সাংসারিক জীবন প্রবলেম। হ্যাঁ, সে তো প্রবলেম খুবই চলছে। আমি তো মানে কি বলবো আর কিছু। আজকের দিনে ভালো আছেন আপনি? না, ভালো নেই তো, ওই জন্যই তো ফোন করছি। কোনো প্রতিকার করেছেন? প্রতিকার তো সেমন কিছু করা হয়নি। আপনি আমার কাছে এসেছিলেন? না, আপনার কাছে আমি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু বাড়িতে খুবই অশান্তির জন্য যাওয়া হয়ে উঠতে পারিনি। তাহলে আপনি যদি কোনো শুনুন, শরীর খারাপ, সেই জন্য তার যেতে পারিনি। আপনি যদি না আসতে পারেন, লাইনটা পেলাম। আপনি যদি না আসতে পারেন কোনো প্রবলেম নেই, আপনি বাড়িতে বসে বাড়িতে থেকেই আপনি তো আমাকে দেখাতে পারেন। সে অনলাইনে, হ্যাঁ সে তো হয়, কিন্তু সেরকম তো আমাদের মানে ওই অনেক অনেক অতখানি আমাদের সুবিধাটা আমাদের নেই বলে আমরা করতে পারি না। তারপর বাড়িতে খুবই অশান্তি, মানে আজকে প্রায় 4 বছর ধরে, তারপর আরো অশান্তিতে ভুগছি অনেক। দেখুন, আপনি আমাকে সঙ্গে 6 মাস আগে হোক 1 বছর আগে হোক কথা বলেছিলেন, তখন আপনাকে বলেছিলাম সাংসারিক জীবন ভালো নয়, এই সেই তেই মেই, অনেক কথাই বলেছিলাম। আপনি আজকেও আবার ফোন করলেন, সেই একই জিনিস। লাভ তো কিছু আপনার হবে না, আমি এই কথাটাই আপনাকে বলবো। না না, আমার একটু মার সম্পর্কে যদি একটু বলতেন। মার জায়গাটা খুবই ডিস্টার্ব চলছে, মার শরীর তো। দেখুন, একটা কথা আগে বলি, মার শরীর খারাপ, কিন্তু আপনি যদি ভালো না থাকেন আপনি মাকে দেখবেন কি করে? আপনি নিজে যদি মনের দিক থেকে ভালো যদি না থাকেন, মাকে নিয়ে ডাক্তারখানা হসপিটাল করতে পারবেন? আর কি বলবো, মার চিন্তা আমাকে নিয়ে, আর তারপরে মেন্টালি উনি ভীষণ। আপনি যদি পারেন হয় একবার চেম্বারে আসুন, যদি না পারেন আপনি বাড়িতে বসে অনলাইনে দেখান। তাতে আপনার যদি ছোট ফোন থাকে, আপনি আপনার পরিচিত কারোর কাছ থেকে একটু বড় ফোন নিয়ে নাম ধামগুলো একটু পাঠিয়ে দিন। আপনি ছোট ফোন থেকেই কথা বলবেন। না না, বড় ফোনই আছে, কিন্তু আমাদের ফোন পে এর ওইসব সুবিধাটা নেই। কোনো দরকার নেই, ফোনে টাকা তো ভরেন, কোনো দোকানে গিয়ে তো টাকা ভরেন। হ্যাঁ, সে তো করি। হ্যাঁ, আপনি সেখানে গিয়ে আমার ফিসটা আপনি পূরণ করতেই পারেন। নিজের ইচ্ছাটা হলো সব থেকে বড়। আমার যদি ইচ্ছে যদি থাকে আমি এগোবো, আমার যদি ইচ্ছে যদি থাকে আমার এই সমস্যা থেকে বেরোতে হবেই, তাহলে আমি রাস্তা খুঁজবো। আর যদি মন থেকে যদি মনে হয় না আমি ঠিক আছে, তাহলে আজকের বাইরে বৃষ্টি হচ্ছে, কি করে যাব দাদা, কিছুই নেই দাদা, আমার আজকের পেট ব্যথা, কিছুই নেই, আমার আজকের মেয়ের মারাত্মক জ্বর উঠে গেছে, আলটিমেট কিছুই নয়, মিথ্যে কথা। এই প্রশ্নটা গল্প মনে পড়লো, মাসখানেক আগে, মাস 1.5-2 আগে টালিগঞ্জ থেকে এক ভদ্রলোক আমাকে বুকিং করেছেন। কোন চেম্বারে?
গড়িয়াহাটের চেম্বারে। বুধবার আমি বসি, উনি মঙ্গলবার সময় করে ফোন করলেন, টাইমিং নিলেন, কখন আসবেন শিওর করলেন। বুধবারের দিন উনি আর এলেন না। 5টা সাড়ে 5টার সময় আমার অ্যাসিস্ট্যান্ট তিনি ফোন করলেন। তিনি কি বলছেন, দাদা আজকে না খুব রোদ। অথচ সেই দিনেই ডায়মন্ড হারবার লাইনের মগরা সম্ভবত সেখান থেকে মানুষ চলে এসেছে। বজবজ লাইনের লুঙ্গি থেকে মানুষ চলে এসেছে আমার কাছে, চলে এসেছে দক্ষিণ দাড়ি। তাদের অবশ্য দমদমটা সুবিধা হতো, কিন্তু দমদমটা যেহেতু 4-5 দিন পরে, বুধবারের পর সেই সোমবার, যে কোনো সেই দক্ষিণ দাড়ি, বিধাননগর দক্ষিণ দাড়ি থেকে গড়িয়াহাটে চলে এসেছে। অথচ টালিগঞ্জ থেকে তিনি বেরোতে পারছেন না। এগুলো হচ্ছে অজুহাত। হ্যাঁ, আমি অকপটে বলি। হ্যাঁ, তার হয়তো শারীরিক সমস্যা হতে পারে, কোনো প্রবলেম হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই, কিন্তু দাদা রোদ উঠেছে। খুব যে বেশি বয়স তা নয়, তারা যে ডেট অফ বার্থটা আমাকে আগে শেয়ার করেছিল তাতে খুব বেশি বয়স নয়। এগুলো হলো একটা অজুহাত। একদম অকপটে বলি, যদি আপনার সমস্যা থাকে আপনি আসবেন, যদি সমস্যা না থাকে তখন কি করবেন? আসবেন না। এটা বাস্তব। যার ক্ষত আছে, যার হাতে বা পায়ে ক্ষত আছে, সেই ক্ষতটাকে সংশোধন করবার জন্য সেই ডাক্তারের কাছে যাবে। আর যার মনে হবে না, যাবে না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। 22 তারিখ কৌশিক অমাবস্যা। যারা সমাধান চান তারা যোগাযোগ করুন, আর যারা প্রতিশ্রুতি চান তারা অন্য জায়গায় যোগাযোগ করুন। কারণ আমি রেজাল্ট দিতে পছন্দ করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। হবেই মানে হবে, আমি সেইভাবে কথা বলি। হবে মানে হবে, কারণ জন্ম ছক থেকে আমি বাইরে যাই না, কারণ আমি এটা অঙ্ক, এই অঙ্কের বাইরে আমি কি কথা বলি না। আপনার ছেলে পড়াশোনা করেছে, চাকরি পাচ্ছে না, কেন পাচ্ছে না? সমস্যাটা কোথায়? সংশোধন কেন করছেন না? কটা দরকার? আপনার একমাত্র মেয়ে, বিয়ে দিয়েছেন, জাঁকজমক করে বিয়ে দিয়েছেন, 4 বছর মানে 4টে মাস বা 6টা মাস সংসার করে বাড়ি চলে এসেছে, কেন? মেয়েটাকে তো দেখে শুনে বিয়ে দিয়েছেন, জাঁকজমক করে দিয়েছেন, হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা দিয়েছেন, খাট আলমারি হাবি জাবি দিয়েছেন, 500 মানুষ ইনভাইট করেছিলেন, তারপরে মেয়েটার কপাল পুড়ল কেন? তা আপনি বলবেন মেয়েটার কপালে ছিল, আপনি বলবেন জানতাম না, আর আমি বলছি এটা যখন আপনার কপালে ছিল ঠিক তেমনই আপনি জানলেও করতে চাননি। বা অনেক মানুষ আছে হয়তো তারা করেছেন, সঠিক মানুষের সন্ধান পাননি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। মেয়েটাকে বিয়ে দেবেন, খুবই ভালো। যদি আপনার মেয়ের মাঙ্গলিক যোগ যদি থাকে সেটাকে সংশোধন করে তারপর বিয়েটা দিন। আপনার মেয়ের যদি দাম্পত্য জীবনে যদি ডিস্টার্ব থাকে সেটা সংশোধন করুন, করে তারপর বিবাহ দিন। তাতে যদি প্রয়োজন হয় একটা সোনা কম দিন, তাতে যদি প্রয়োজন হয় 50টা মানুষকে কম ইনভাইট করুন, অন্তত আপনার মেয়েটা সুখী থাকবে, আপনার মেয়েটা স্বামীর সংসারে গিয়ে আনন্দে থাকবে। এটা করাটা আমি মনে করি ভালো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, দমদম, গড়িয়াহাট, হাওড়া ময়দান, মেচেদা এবং অবশ্যই বর্ধমান, এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল আমি। যারা যোগাযোগ করছেন নিশ্চিত রেজাল্ট আমি তাদের দেবই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।